আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল ছিল আমার হাজব্যান্ডের অফ ডে। আসলে কোথাও যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে চিড়িয়াখানা যাওয়ার জন্য এমন বায়না ধরলো যে শেষ পর্যন্ত আমরাও আর না করতে পারলাম না। তাই আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম। চলুন আজকের পুরো দিনটা আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে আসি। বাসা থেকে বের হয়ে আমরা প্রথমে চলে এলাম উত্তরা মেট্রো স্টেশন, কারণ আজকে আমরা মেট্রো রেলে করে যাব। আর মজার ব্যাপার হলো, আজ ছিল আমি আর আমার মেয়ের জন্য প্রথম মেট্রো ভ্রমণ। স্টেশনে যাওয়ার পথে হঠাৎ খুব কাছ থেকে দুটো বিশাল বিমান দেখতে পেলাম। আমার মেয়ে তো আনন্দে আত্মহারা। এত কাছ থেকে এত বড় বিমান সে আগে কখনো দেখেনি। বারবার প্লেনের দিকেই তাকিয়েছিল, আর তার খুশি দেখে আমরাও খুব ভালো লাগছিল। এরপর আমরা মেট্রোতে উঠে পড়লাম। প্রথম অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। তেমন কোনো ভিড় ছিল না, তাই আমরা আরাম করে বসার সিটও পেয়ে গেলাম। আমার মেয়ে পুরোটা সময় জানালার বাইরের দিকে তাকিয়ে সব কিছু দেখছিল। নতুন নতুন দৃশ্য দেখে ওর চোখ মুখে যে আনন্দ! কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানার সামনে বরাবরের মতো অনেক ভিড়। চারপাশে বাদাম, ফুল, বেগুন, খেলনা আর নানা রকম খাবারের দোকান। পরিবেশটাই ছিল উৎসবের মতো। আমরাও টুকিটাকি কিছু জিনিস কিনে ফেললাম। তারপর টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকতেই দুপাশে সবুজে গাছ ঘেরা সুন্দর একটি রাস্তা। একদম প্রবেশ মুখে বাম পাশে ছিল হরিণের খাঁচা। হরিণগুলো শান্তভাবে ঘুরে বেড়াচ্ছিল। একটু সামনে গিয়ে বানরদের দেখতে পেলাম। ওদের লাফালাফি আর দুষ্টুমি দেখে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম। এরপর একে একে বাঘ, সিংহ, উট পাখি সহ বিভিন্ন প্রাণী দেখতে লাগলাম। তারপর এমন একটা দৃশ্য দেখলাম যেটা আজকের পুরো ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। ময়ূর তার পুরো পেখম মেলে দাঁড়িয়েছিল। চারপাশে সবাই ভিড় করে সেই দৃশ্য দেখছিল। সত্যি বলতে এত কাছ থেকে ময়ূরের পেখম খোলা দেখা একটা অন্যরকম অনুভূতি কাজ করে। রঙিন সেই পেখম বাতাসে দুলছিল, আর দৃশ্যটা এতটা সুন্দর ছিল যে চোখ ফুরানোই কঠিন। এই মুহূর্তটা হয়তো অনেক দিন মনে থাকবে। আমরা বাংলাদেশের একমাত্র সাদা কাকও দেখলাম। সত্যি খুব সুন্দর আর আলাদা লাগছিল। এরপর আমরা শিশু পার্কের দিকে চলে গেলাম। আমার মেয়ে সেখানে দোলনা আর বিভিন্ন খেলনায় অনেক মজা করলো। আমরা বাসা থেকে খাবার আর একটা বড় চাদর নিয়ে গিয়েছিলাম, তাই পার্কের একপাশে সুন্দর একটা জায়গা দেখে চাদর বিছিয়ে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নিলাম। খোলা আকাশের নিচে পরিবারের সঙ্গে বসে খাবার খাওয়ার আনন্দটা আলাদাই ছিল। খাওয়া শেষ করে আবার ঘুরতে বের হলাম। এবার দেখলাম জেব্রা, কালো সাদা ডোরাকাটা শরীরটা সামনে থেকে দেখতে সত্যি দারুণ লাগছিল। এরপর আবার শিশু পার্কে ফিরে এসে মেয়েকে একটু রাইডে উঠালাম। ও অনেক আনন্দ করলো। তারপর আরও কিছুক্ষণ দোলনায় খেলতে দিলাম। এরপর আমরা গেলাম শিশু পার্কের সামনে নতুন ব্রিজটার কাছে। আগে এখানে একটা খাল ছিল, আর এখানে তার উপর খুব সুন্দর একটা ব্রিজ তৈরি করা হয়েছে। জায়গাটা সত্যিই অসাধারণ। চারদিকে সবুজ, নিচে পানি আর হালকা বাতাস। সব মিলিয়ে এত সুন্দর পরিবেশ ছিল যে আমরা বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে শুধু প্রকৃতিটা অনুভব করেছি। তারপর আমরা উট পাখি সহ আরও কয়েকটা প্রাণী দেখে নিলাম। সময় অনেক হয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে আমরা বাইরে বের হয়ে গেলাম। দেখি আকাশটা হালকা মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস আর সারাদিনের সুন্দর স্মৃতি, সব মিলিয়ে দিনটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। এরপর আবার মেট্রোতে উঠে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথেও আমার মেয়ে জানালার বাইরে তাকিয়ে সব কিছু দেখছিল। আলহামদুলিল্লাহ, আজকের পুরো দিনটা আমাদের জন্য খুবই সুন্দর, আনন্দময় আর স্মরণীয় ছিল। পরিবারের সঙ্গে কাটানো এমন ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকে। আপনাদের যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের সবচেয়ে প্রিয় প্রাণী কোনটি। আর এমন আরও সুন্দর ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।